তো এই জাকাত ইসলামের বড় একটি দিক, রাষ্ট্র চালানোর বা অন্যান্য যে বিষয়গুলি, সেটা হলো এই জাকাতের উৎস। এখন যদি আমাদের দেশে নিয়মতান্ত্রিকভাবে সকলে যদি জাকাত আদায় করতো, তাহলে এলাকা ভিত্তিক অভাবী দরিদ্র এরকম থাকতো না। এখন কয়জন জাকাত দেয়? মৌলিকভাবে জাকাত আপনি কি দিয়ে দিবেন? জাকাত আপনার উপর যেভাবে ফরজ হয়েছে, যেই জিনিসের উপর ফরজ হয়েছে, ওই জিনিস দিয়ে জাকাত দিতে হবে। অর্থের জাকাত আপনি কাপড় দিয়ে দিবেন নাকি? জাকাতের কাপড় পাওয়া যায়, জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, হায় আল্লাহ, নেট, জাল, জাল দিয়ে কেমন মাছ ধরে, এরকম মাছ ধরা যায়। জাকাতের লুঙ্গি, জাকাতের কাপড় বিতরণ করলে আপনি জাকাত আদায় হবে না। আপনি জাকাতের আপনার উপর অজেব ফরজ হলো, আপনি বললেন যে আমি জাকাত না দিয়ে 500 1000 দরিদ্রকে আমি 5 কেজি করে চাউল দিয়ে দিলাম, কাজ হবে না। জাকাতের অর্থই আপনাকে বুঝাইতে হবে। অর্থই আপনাকে, জাকাতের যারা প্রাপ্য তাদের হাতে অর্থই আপনাকে দিতে হবে। অর্থ যে আপনি জাকাতের প্রাপ্য তাদেরকে দিলেন, এখন দেখা গেল যাকে অর্থ দিয়েছেন একজন জাকাতের হকদার, সে একদম ছোট বাচ্চা, তার কোনো অভিভাবক নেই। এখন তাকে যদি অর্থ আপনি তার হাতে দিয়ে দেন, সে খরচ করতে পারবে না। এটা পাগল, নির্বোধ। জাকাতের অর্থ তার হাতে দিলে সে খরচ করতে পারবে না। এই ভিত্তিতে আপনার এখন করণীয় কি? এখন আপনি এটা, তার যেটা প্রয়োজন সেটা কিনে দিতে পারেন। এটা একটা দিক। আরেকটি বিষয় হলো, যাকে আপনি জাকাত দিচ্ছেন সে কিন্তু দেখা যায় যে এই টাকাটা যদি তাকে দেন, সে নিজে খাবে না, ফ্যামিলিগত খরচ না করে, দেখা যাবে সে অন্যায় পথে, কুপথে, বিপথে বিভিন্নভাবে ব্যয় করে দিবে। এই ভিত্তিতে তাকে যেটা প্রয়োজন মাফিক যে খাবার বা তার যেটা আনুষঙ্গিক প্রয়োজন সেটা কিনে দিতে পারেন। অন্যথায় জাকাতের অর্থ জাকাত দিয়েই যেটা আছে সেটা দিয়ে তাকে দিতে হবে। আর যদি কেউ জাকাতের অর্থ এই অর্থ না দিয়ে দেয়, অন্যভাবে দেয়, সেটা জাকাত আদায় হবে না। তো এটা হলো জাকাতের। তো জাকাত, এখন আমাদের যে মানুষের যে জাকাত হবে, এই জাকাত যদি দেয় মানুষে, তাহলে যথাযথ জাকাত যদি সবাই আদায় করে, সেই ক্ষেত্রে কিন্তু সকলেই অভাবী দরিদ্র, সকলেই গরিব যারা জাকাত পাবে এবং জাকাত থেকে কেউ বঞ্চিত হবে না। যদি পায় তাহলে দেখবেন অভাবী দরিদ্র ফকির এমন থাকবে না, সব দরিদ্র মোচন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রাষ্ট্রে সাহাবীদেরকে পাঠাইতেন জাকাত আদায় করার জন্য, যে জাকাত ওই এলাকা থেকে আদায় করে ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে বিতরণ করে দিবা। এবং স্পষ্ট করেছেন পশুর জাকাতের বিষয়ে এবং সম্পদের জাকাতের বিষয়ে স্পষ্ট করেছেন সাহাবীদেরকে রাসূলুল্লাহ, যে তাদের উৎকৃষ্ট একদম ভালো যেটা ওইটা জাকাত গ্রহণ করবে না, মধ্যমপন্থা মিডিয়াম যেটা, এটা। তার আমরা কি মিডিয়ামটা দেই? আমরা দেখি একদম নিম্নমানের, ফেতরা দেয় নিম্নমানের। তো সম্পদের যেটা আমাদের উপর ওয়াজিব সেটা হলো, একটা হলো জাকাত, সম্পদের জাকাত, আর একটা হলো জাকাতুল ফিতর। এটা কিন্তু ওয়াজিব। সারা মাস রোজা রাখলেন বা রোজা রাখতে পারলে নজর, এই ফিতরা কিন্তু সকলের উপর, ছোট বড়, নর নারী, স্বাধীন কৃতদাস, সকলের উপর ফিতরা, এটা ফরজ। আব্দুল্লাহ ইবনে উমর হাদিস যে রাসূলুল্লাহ ফারাদ আলাইনা জাকাতুল ফিতর, রাসূলুল্লাহ জাকাতুল ফিতর আমাদের ফরজ করেছেন। সাআম মিন তামরিন ও জাবিব, একসা, একসা, এটা নিয়ে আবার সমস্যা। একসা কি? হানাফি মাযহাব বলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম ইরাকে, ইরাকের সা গ্রহণ করবো, অর্থাৎ কি 100 কেজি। আর ইসলামিক বিধান অনুযায়ী আপনি কোনটা গ্রহণ করবেন? রাসূলুল্লাহের মদিনার সা কি ছিল? সা বলতে কি? আমাদের এখন কিলো মাপে, ওজন মাপে। আগে কি কিলো মাপতো নাকি? কাঠারি বা কি দিয়ে মাপতো, আছে না? এটা হলো সা, আগেকার মাপযন্ত্র। তো এটা দিয়ে মাপতো। তো এখন এটা দিয়ে আপনি দিতে হবে। এখন যদি বলেন যে এই আমি ইরাকের সা, এটা হলো না, মদিনার সা দিতে হবে। রাসূলুল্লাহের যুগে রাসূলুল্লাহ যেভাবে এই দিচ্ছেন সেভাবে দিতে হবে।